আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার যারা আছেন, যারা পরিচিত অপরিচিত, যারা আমাকে ফেসবুকে ইউটিউবে দেখে থাকেন, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আমি ব্যক্তিগতভাবে কয়েকটি কথা আমার একটা ভিডিওতে প্রকাশ করছি। তারপরেও আমি বলতেছি যে আমি আসলে মূলত ব্যাপারটা হলো যে চিন্তা করছি যে বাইরের সময় নষ্ট না করে আর এই ফেতনা ফাসাদের যুগে যেখানেই বসি যেখানেই যাই করি না কেন এই ফেতনা ফাসাদি সৃষ্টি হয় বেশি, লাভের চাইতে লস বেশি। আর আমি যেহেতু কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না, এবং দ্বিতীয় কথা হলো যে আমি কোনো সংগঠনের সঙ্গেও এখন সম্পৃক্ত না আর থাকতেও চাই না, সেই হিসাবে আমি চিন্তা করছি ঘরে বসে থেকে যে সুন্দর একটা প্ল্যাটফর্ম, যে কিছু কথা শেয়ার করলাম। তো যার ভালো লাগবে শুনবে, যার ভালো লাগে শুনবে না, যার ভালো লাগে না শুনবে না। কিন্তু মূল ব্যাপারটা হলো যে এটা একটা মাধ্যম, খুব ভালো মাধ্যম। আমি দুইটা কথা বললাম, প্রকাশ করলাম। কারো ভালো লাগলে শুনবে, যদি উপকার হয় আলহামদুলিল্লাহ, যদি সে না শুনে তার উপকার না হয় সে ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। তো আল্লাহ আমাকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি আপনাদের সামনে এখন যেটা আনবো, আমি আশা করছি যে প্রতিদিনই পবিত্র কোরআন থেকে কমপক্ষে 2টে বাণী, আল্লাহর বাণী, এবং সাথে 2-1টা হাদিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি কারো উপকারে লাগে বা আমলে যদি আসে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুক। আর আমরা চেষ্টা করব যে জিনিসগুলোকে আমলে নিয়ে আসতে। তো এখন যেটা হলো যে আমি পবিত্র কোরআন থেকে 2টি বাণী আমি আপনাদেরকে পাঠ করব বা শোনাবো। সেটা হলো সূরা হজ আয়াত নাম্বার হলো 77, সূরা হজ আয়াত নাম্বার 78। এইখানে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা রুকু করো সেজদা করো, তোমাদের পালনকর্তার ইবাদত করো এবং সৎ কাজ সম্পাদন করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা হজ আয়াত নাম্বার হলো 77। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা রুকু করো সেজদা করো, তোমাদের পালনকর্তার ইবাদত করো এবং সৎ কাজ সম্পাদন করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। আয়াতের ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই, বাংলা অর্থ স্পষ্ট। এইখানে আরেকটা আয়াত আমি বলতেছি, সূরা বাকারা আয়াত নাম্বার 153। সূরা বাকারা আয়াত নাম্বার 153। এখানে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। তো আমি এখানে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাবো। সেটা হলো হাদিসটা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার হলো 862। এখানে যেটা আসছে, আর হাদিসটি বর্ণনাকারী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আর এটা সূত্র যিনি আনছেন সেটা হলো আদম ও আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাইহি। আদম ও আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাইহির সূত্র থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন সালাত শুরু হয় তখন দৌড়ে গিয়ে সালাতে যোগদান করবে না, বরং হেঁটে গিয়ে সালাতে যোগদান করবে। সালাত সালাতে ধীরে স্থিরভাবে যাওয়া তোমাদের জন্য অপরিহার্য। কাজেই কাজেই জামাতের সাথে সালাত যতটুকু পাও আদায় করো, আর যা ফাউত হয়ে গেছে পরে তা পূরণ করে নাও। তো এই হাদিস যারা যেটা বুঝলাম আমরা, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন সালাত আদায় হয় তোমরা দৌড়াদৌড়ি করে সালাতে যোগদান করো না, বরং হেঁটে গিয়ে সালাতে যোগদান করবে। সালাতে ধীর স্থিরভাবে যাওয়া তোমাদের জন্য অপরিহার্য। কাজেই জামাতের সাথে সালাত যতটুকু পাও আদায় করো, আর যা ফাওত হয়ে গেছে তা পূরণ করে নাও। অর্থাৎ যা আমরা পাইনি তো পরে তা পূরণ করে নিব, অবশ্যই আমরা তার সওয়াব পরিপূর্ণ পাবো ইনশাল্লাহ। তো এই হাদিসটাও বুখারী গ্রন্থ থেকে আসছে, আমি তো বলেই দিছি। আরেকটা হাদিস হলো যে এটাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি জানতো আজান দেওয়া ও প্রথম কাতারে নামাজ পড়ার মধ্যে কী মর্যাদা রয়েছে, আজান দেওয়া এবং প্রথম কাতারে নামাজ পড়ার মধ্যে কী মর্যাদা রয়েছে, তাহলে তা পাওয়ার জন্য যদি লটারি করা ছাড়া কোনো উপায় না পেত তবে তারা লটারি করত।
যদি লটারি করা ছাড়া কোনো উপায় না পেত তারা লটারি করতো। হাদিসটা বুখারি গ্রন্থে আসছে, যেটা ইসলামী ফাউন্ডেশন প্রকাশ করছেন, সেটা হলো 488। আবার বুখারি গ্রন্থে যেটা আসছে 615, এবং মুসলিম গ্রন্থে আসছে 437 এবং 439। এই হলো হাদিস এবং দুইটা কোরআনের বাণী। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।